আসসালামু আলাইকুম। ক্যাপিটাল ইনসাইড বিডি এবং কলর লার্নিং হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ কল্লোল হোসেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের 10ই আগস্ট, মাত্র শেয়ার বাজার ক্লোজ হয়েছে। আমরা শেয়ার বাজারের খুঁটিনাটিগুলো একটু জেনে নেই এবং তথ্যভিত্তিক নিখুঁত সিদ্ধান্ত নেই, যাতে করে আমরা আমাদের কৌশলগুলো ঠিকমতো প্রয়োগ করতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত প্রফিট আমরা অর্জন করতে পারি। তো চলুন দেখা যাক আজকের শেয়ার বাজারে কি ঘটলো। আমরা যতটুকু এর মধ্যে জেনেছি যে এটা আজকে লাভজনক অবস্থার মধ্যে দিয়ে, অর্থাৎ পজিটিভ ইন্ডেক্সের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আর যদি কেউ না করে থাকেন, আশা করি আপনারা করবেন, নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সব সময়। তা আমরা যদি একটু সূচকের দিকে তাকাই, গত দিনের ক্লোজ হয়েছিল 5,822.32, আজকে ক্লোজ হয়েছে 5,844.87, অর্থাৎ পয়েন্ট হিসাবে 22.55% বেড়েছে এবং পার্সেন্ট হিসাবে 0.39% আপ। এবং 30 ইন্ডেক্স 2,185.85-তে ক্লোজ হয়েছে আজকে, পয়েন্ট বেড়েছে 8.56। গতকালকের ক্লোজ ছিল 2,177.29, অর্থাৎ এটাও 0.39% আপ। তো ওভারঅল বাজার আমরা দেখতেছি ইতিবাচক এবং লেনদেন হয়েছে 2,25,877 এবং মোট ভলিউম 307.93 মিলিয়ন। মোট মূল্য 8,660.36 মিলিয়ন। এবং যদি বাজারের বিস্তৃতি আমরা দেখি, আজকে দাম বেড়েছে 215টি কোম্পানির এবং কমেছে 216টির, এবং ওভারঅল বাজার ইতিবাচক। আমরা এবার দেখি সেক্টর পারফরমেন্স, সেক্টর গেইনার কারা। তো আজকে গেইনার লিস্টে টপে আছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। এখানে 4টা কোম্পানির মধ্যে সবগুলোই গেইনারে ছিল এবং এটার গড় বৃদ্ধি 2.80%। এবং লেনদেন হয়েছে টোটাল 316.14 মিলিয়ন টাকার এই এই ইন্ডাস্ট্রিতে। সেকেন্ডে আছে ইন্স্যুরেন্স, 58টার মধ্যে দাম বেড়েছে 53টার এবং কমেছে 2টার, গড় পরিবর্তন 2.68% বৃদ্ধি। মিউচুয়াল ফান্ড 34টার মধ্যে 24টা দাম বেড়েছে, 2টা লুজার, 1.93% আপ। মিসেলিনিয়াসের মধ্যে 14টার মধ্যে 8টি বেড়েছে, 4টি ডাউন, 0.86% গড় পরিবর্তন প্লাস হয়েছে। ফুয়েল এবং পাওয়ার 23টার মধ্যে 11টির দাম বেড়েছে, 7টার কমেছে, 0.65% আপ। এরপরে আছে সিরামিক সেক্টর, আমরা দেখছি 5টার মধ্যে 3টা কোম্পানির দাম বেড়েছে, একটার দাম কমেছে, ওভারঅল বৃদ্ধি 0.49%। ব্যাংক 31টির মধ্যে 14টার দাম বেড়েছে, 5টার দাম কমেছে, 0.43% আপ। টেক্সটাইল 58টার মধ্যে 27টার দাম বেড়েছে, 21টার দাম কমেছে, ওভারঅল গেইনার 0.41%। টেলিকমিউনিকেশন 3টার মধ্যে 2টার দাম বেড়েছে, একটার দাম কমেছে, 0.41% প্লাস। ফার্মাসিউটিক্যাল 34টার মধ্যে 21টা বেড়েছে দাম এবং 11টার দাম কমেছে, 0.41% আপ। এবার আমরা দেখি সেক্টর লুজারের মধ্যে কারা আছে। প্রথমে আছে 1 নম্বরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, 22টার মধ্যে 4টা গেইনার, 15টা লুজার। এখানে মাইনাস হয়েছে 2.41%। সেকেন্ডে আছে ফুড অ্যান্ড অ্যালাইড, 21টার মধ্যে 6টি বৃদ্ধি, 12টা লুজার। গড় পরিবর্তন 0.51% ডাউন। পেপার অ্যান্ড প্রিন্টিং 6টার মধ্যে 2টা গেনার, 4টা লুজার, 0.34% মাইনাস। ট্রাভেল অ্যান্ড লেজার 4টার মধ্যে 1টা গেইনার, 3টা লুজার, 0.04% ডাউন। সিমেন্ট 7টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2টা আপ, 5টায় ডাউন এবং এতে 0.59% ডাউন। এবারে আমরা দেখি যে টপ 10 গেইনার লিস্টের মধ্যে কারা নাম লিখেছে আজকে। নর্দার্ন ইন্স্যুরেন্স আমরা দেখছি বর্তমানে ক্লোজ হয়েছে আজকে 44.60 টাকায়, আগের দিনে ছিল 40 টাকা 60 পয়সা, অর্থাৎ 9.85% বেড়েছে। এবং ভলিউম যদি আমরা দেখি 20 হাজার 20,88,263 ভলিউম। রিপাবলিক 41 টাকা 30 পয়সায় আজকে ক্লোজ হয়েছে, গত দিনের প্রাইস ছিল 37 টাকা 60 পয়সা, শতকরা হিসেবে 9.84% আপ। বেক্সিমকো 27 টাকা 20 পয়সায় ক্লোজ হয়েছে, আগের দিনের প্রাইস ছিল 24 টাকা 80 পয়সা,
এবং বৃদ্ধি পেয়েছে 9.68%। এবং আমরা দেখছি বেক্সিমকো প্রতিদিনই প্রায় বাড়তেছে। জেবিবি পাওয়ার 12 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে আজকে। গত দিনে ক্লোজ প্রাইস ছিল 11 টাকা 70 পয়সা, 9.40% আপ। এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 8 টাকা 20 পয়সায় ক্লোজ হয়েছে, গতকালে প্রাইস ছিল 60 টাকা 50 পয়সা, 9.33% বৃদ্ধি। এরপরে আছে তুংহাই, এটা গতকালের ক্লোজ ছিল 3 টাকা 90 পয়সা, আজকে ক্লোজ হয়েছে 4 টাকা 20 পয়সায়, 7.69% আপ। প্যারামিড সিমেন্ট আমরা দেখছি কি আজকে ক্লোজ হয়েছে 13 টাকা 40 পয়সায়, এবং 12 টাকা 50 পয়সা ছিল আগের দিনের প্রাইস, সেই হিসাবে 7.20% বৃদ্ধি পেয়েছে। মেঘনা ইন্স্যুরেন্স, এটাও আজকে বৃদ্ধি, 41 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে, গতকালকের ক্লোজ প্রাইস ছিল 38 টাকা 60 পয়সা, সেই হিসাবে 6.48% আপ। সাবকো স্পিন 21 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে আজকে, গতদিন ছিল 20 টাকা 10 পয়সা, 6.47% বৃদ্ধি পেয়েছে আজকে। ডিজিআইসি দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এইটা 35 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে আজকে, গতদিনের প্রাইস ছিল 33 টাকা 80 পয়সা, অর্থাৎ 6.21% বৃদ্ধি। এবার দেখে আমরা টপ 10 লুজার। তো 1 নম্বরে নাম লিখেছে PLFSL, ক্লোজ হয়েছে 2 টাকায়, আগের দিনের প্রাইস ছিল 2 টাকা 20 পয়সায়, 9.09% ডাউন। এরপর আছে ফার্স্ট ফাইনাল, 2 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে, আগের দিনের প্রাইস ছিল 2 টাকা 30 পয়সা, 8.70% ডাউন। এরপরে ইন্টারন্যাশনাল লিজিং ILFSL 2 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে আজকে, আগের দিনের প্রাইস ছিল 2 টাকা 30 পয়সা, আমরা দেখছি 8.70% মাইনাস। ফার্স্ট ফাইন্যান্স 2 টাকা 50 পয়সায় আজকে ক্লোজ হয়েছে, আগের দিনের প্রাইস ছিল 2 টাকা 70 পয়সা, 7.41% ডাউন। প্রিমিয়ার লিজিং একই প্রাইস, 2 টাকা 50 পয়সায় ক্লোজ হয়েছে, 2 টাকা 70 পয়সা ছিল আগের দিন, অর্থাৎ 7.41% ডাউন। জিএসপি ফাইন্যান্স 4 টাকা 30 পয়সা আজকে ক্লোজ হয়েছে, আগের দিনের প্রাইস ছিল 4 টাকা 50 পয়সা, শতকরা হিসেবে 4.44% মাইনাস। ডমিনেজ 78 টাকা 70 পয়সা আজকে ক্লোজ হয়েছে, গত দিনের প্রাইস ছিল 82 টাকা 10 পয়সা, তার মানে 4.14% মাইনাস। ফার্স্ট ফাইন্যান্স 4.90 টাকা আজকে ক্লোজ প্রাইস, গতকালকে ছিল 5 টাকা 20 পয়সা, পার্সেন্ট হিসেবে 3.85% ডাউন। ফ্যামিলি টেক্সট আজকে ক্লোজ হয়েছে 2 টাকা 70 পয়সা, গত দিনের প্রাইস ছিল 2 টাকা 80 পয়সায়, 3.57% মাইনাস। এরপরে নুরানি 3 টাকায় ক্লোজ হয়েছে, গতকালের প্রাইস ছিল 3 টাকা 10 পয়সা, অর্থাৎ 3.23% ডাউন। এবার দেখে আমরা লিডার, ট্রান ওয়ার্ল্ড লিডার কারা। প্রথমে আছে বেক্সিমকো, 2,04,26,551 ভলিউম লেনদেন হয়েছে, এবং এটার মিলিয়ন হিসাবে 536 মিলিয়ন। এরপর আছে এমএল ডাইং, এটাও 1,54,99,377 ভলিউম, এবং মিলিয়ন হিসাবে 290.64। থার্ডে আছে সায়েম টেক্সট, ফোর্থে আছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল, এরপরে আছে 5-এ মন্য ফেব্রিক, 6-এ এফইকে ডিআইএল, এর সাথে আছে সিটি ব্যাংক, 8-এ আছে সিএপি আইটিইজি মিউচুয়াল ফান্ড, দেন সায়াম কটন 9-এ, এবং 10 নম্বরে আছে শার্প ইন্ডাস্ট্রি। তা আমরা এবার আজকের নতুন সংযোজন বর্তমান পি রেশিও, যেটা খুব হট, আমাদের জানা খুবই দরকার। তো আমি আজকে এটা নতুন অ্যাড করেছি এখানে। তো আমরা আজকে পি রেশিও দেখব যে কোনটার কি অবস্থা। তো যদি আমরা দেখি এখানে শীর্ষ 10 অন্তর্বর্তী পিই, এখানে ইন্টারিয়াম ইপিএস এর উপর ভিত্তি করে করা আছে, এবং পাশাপাশি আপনার হচ্ছে অডিটেড ইয়ের উপরে করা আছে, যাতে করে আমরা দুইটারই পজিশনটা বুঝতে পারি। তো ফার্স্ট আমরা দেখি যে প্রথমে যদি প্রথম প্রান্তিকের যে আয়, তার ভিত্তিতে সবচেয়ে পি রেশিও 1 নম্বরে আছে সোনারগাঁ, এরপরে বিডি অটোক্যাড, তারপরে স্টাইল ক্রাফট, দেশ গার্মেন্ট, ওয়ালটেক্স, বঙ্গজ, নাভানা সিএনজি, লিগাসি ফুটওয়্যার, আইবিপি, ন্যাশনাল পরিমাণ। এরা হচ্ছে পি রেশিও সবচেয়ে হাই, এটা প্রথম প্রান্তিকের ইপিএস অনুযায়ী। এবং যদি আমরা সর্বনিম্ন দেখি প্রথম প্রান্তিকের ইপিএস দেখে, সেখানে আছে ইউনিয়ন ব্যাংক 1-এ, তারপরে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 4-এ আছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 5-এ আছে উত্তরা ফাইন্যান্স, 6-এ ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, 7-এ আছে পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 8-এ আছে আইসিবি থার্ড এনআরবি এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 10-এ আছে সোয়ার্ড ইন্ডাস্ট্রি। অর্থাৎ আমরা দেখলাম যে ম্যাক্সিমামই এই লো পিতে আছে ইয়েগুলো, মিউচুয়াল ফান্ডগুলো। আচ্ছা, এবার এটা ছিল ফার্স্ট কোয়ার্টার, এবার আমরা সেকেন্ড কোয়ার্টার অর্থাৎ হাফ ইয়ারলির ভিত্তিতে আমরা দেখি শীর্ষ
পি কারা এর ভিত্তিতে। তা আমরা যদি দেখি আইএসএন লিমিটেড এখানে 1 নম্বরে আছে, তার গতকালে প্রাইস, আজকের প্রাইস ছিল 60 টাকা 10 পয়সা এবং ইপিএস মাত্র তার 1 পয়সা। আমরা দেখছি তার পি রেশিও 3005। বিডিও অটোকার সেটা 212 টাকা 90 পয়সা আজকে ক্লোজ হয়েছে, এটার ইপিএস 5 পয়সা এবং এটার পি হচ্ছে 2129। এগুলো কিন্তু অ্যানুয়ালাইজড পি এর উপর, ইপিএস এর উপরে করা। স্টাইল ক্রাফট 3 নম্বরে আছে, আজকের ক্লোজ প্রাইস ছিল 59 টাকা 50 পয়সা এবং তার ইপিএস হচ্ছে 0.19, অর্থাৎ 1565.79 পি রেশিও। ফোর্থে আছে বঙ্গজ, 137 টাকা 20 পয়সা আজকে ক্লোজ হয়েছে, এর ইপিএস 0.12। পাঁচ 571 টাকা 571.67 হচ্ছে পি রেশিও। নাবানা, এইটার আজকের ক্লোজ প্রাইস ছিল 22 টাকা 60 পয়সা এবং ইপিএস 2 পয়সা, পি রেশিও 565। আইবিপি 18 টাকা 80 পয়সা আজকের ক্লোজ প্রাইস এবং হাফ ইয়ারলি ইপিএস 2 টাকা, 2 টাকা না তো 2 পয়সা, সরি, 470 হচ্ছে পি রেশিও। এরপর আছে হামিম, HMI হামিম ইন্ডাস্ট্রি, সেখানে 161 টাকায় ক্লোজ হয়েছে আজকে, তার ইপিএস ছিল 0.18 এবং পি রেশিও 447.22। 8-এ আছে ভিএফএস লিমিটেড, 9-এ আছে মন্য ড্যাফোডিল কম্পিউটার আছে 10-এ। এবং যদি আমরা লোয়েস্টের দিকে দেখি, মোটামুটি ওগুলোই আছে: ইউনিয়ন ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রি, উত্তরা ফাইন্যান্স, যমুনা ব্যাংক, শাহজালাল ব্যাংক, নিউ লাইন, পদ্মা ওয়েল, সাউথ ইস্ট ব্যাংক, ভিএম, এগুলো, এনসিসি ব্যাংক, এগুলোর কিন্তু পি রেশিও আজকের প্রাইস অনুযায়ী সর্বনিম্ন। এবং যদি আমি 9 মাসের যদি দেখি, 9 মাসের স্কোর কার্ড অনুযায়ী কারা পি রেশিওতে আগায় আছে। পি রেশিওর একদম উপরের দিকে আছে মন্নু ফেব্রিক, তারপরে 2 নম্বরে আছে বিডি অটোকার, 3-এ আছে নাভানা সিএনজি, 4-এ মন্নু এজিএমএল, 5-এ লিগাসি ফুড, 6-এ ফুয়াং সিরামিক, 7-এ দুলামিয়া কটন, 8-এ আইবিপি, 9-এ বঙ্গজ, 10-এ অলটেক্স। অর্থাৎ এগুলোর পি রেশিও সবচেয়ে বেশি হাই 9 মাসের ইপিএস এর ভিত্তিতে। এবং সর্বনিম্নের মধ্যে যদি দেখি, এখানে আছে শার্প ইন্ডাস্ট্রি, আজকে ক্লোজ প্রাইস ছিল 6 টাকা 30 পয়সা, এর ইপিএস কিন্তু 1 টাকা 89 পয়সা 9 মান্থের ইপিএস এবং পি রেশিও 2.50। নিউ লাইন, এটা 60 টাকা 10 পয়সা আজকে ক্লোজ হয়েছে, এটার ইপিএস হচ্ছে 1 টাকা 60 পয়সা, আজকে পি রেশিও 3.33। পদ্মা ওয়েল আজকে ক্লোজ হয়েছে 200.60 এবং ইপিএস, থার্ড কোয়ার্টারের ইপিএস হচ্ছে 44 টাকা 2 পয়সা এবং পি রেশিও 3.42। মেঘনা পেট্রোলিয়াম 214 টাকা 40 পয়সা আজকে ক্লোজ হয়েছে, এটার ইপিএস হচ্ছে থার্ড কোয়ার্টারে 41 টাকা 51। এটা কিন্তু কিউমুলেটিভ ইপিএস 9 মাসের মোট, এবং তার পি রেশিও অনেক কম 3.87। বিএসআরএম 98 টাকা 70 পয়সা আজকে ক্লোজ হয়েছে, এটার ইপিএস, থার্ড কোয়ার্টারের ইপিএস হচ্ছে 15 টাকা 54 পয়সা এবং 4.76 পি রেশিও। তো পাওয়ার গ্রিড আজকে ক্লোজ হয়েছে 40 টাকা 30 পয়সায়, ইপিএস 9 মান্থের ইপিএস 6.24 এবং তার পি রেশিও 4.84। যমুনা ওয়েল 182.80 টাকায় আজকে ক্লোজ হয়েছে, এইটার থার্ড কোয়ার 9 মাসের ইপিএস হচ্ছে 26.57 এবং পি রেশিও 5.16। এরপরে আছে বিচ হ্যাচারি, 32 টাকা 40 পয়সা আজকে ক্লোজ হয়েছে, 4.58 হচ্ছে 9 মাসের ইপিএস, 5.31 হচ্ছে কারেন্ট পি রেশিও আজকের। বিপিপিপিএল 21 টাকা 40 পয়সায় লাস্ট ট্রেড হয়েছে, ক্লোজ হয়েছে আজকে, 2 টাকা 86 পয়সা হচ্ছে ইপিএস, 9 মাসের ইপিএস এবং যদি আমরা পি রেশিও বলি 5.61। উত্তরা ফাইন্যান্স 5.98 পি রেশিও। আর যদি আমরা, এটা হচ্ছে ইয়ার হিসেবে আনঅডিটেড যে প্রফিট আসছে সেটার উপর। আর যদি আমরা অডিটেড ধরি, তাহলে 1 নম্বরে আছে লিব্রা ইনফিউশন, অডিটেড পি রেশিও অর্থাৎ অডিটেড ইপিএস এর উপর লাস্ট ইপিএস যেটা, সেটার উপর ভিত্তি করে। 1-এ আছে লিব্রা ইনফিউশন, 2-এ আছে ডোমিনেস, 3-এ লেগাসি ফুড, বিডি অটোকার, হাক্কানি পাল, বাটাসু, ড্যাফোডিল কম্পিউটার, NHFIL, ML ডাইং, ডুলামিয়া কটন, এগুলো হচ্ছে হাইয়েস্ট পি ঘরে। আর নিম্নের দিকে আছে ফার্স্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, যমুনা ওয়েল, উত্তরা ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা ওয়েল, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এগুলো হচ্ছে সর্বনিম্নের মধ্যে লাস্ট অডিটেড ইপিএস এর উপর ভিত্তিতে। তো যদি আমরা সেক্টর ভিত্তিক পি দেখি, তাহলে আমরা আর প্রথম পন্থীটা আমি বলবো না, আমি জাস্ট খালি হাফ ইয়ারলি আর 9 মাসেরটা। তো সিরামিকে আছে সবচেয়ে প্রথমে পি রেশিও সবচেয়ে বেশি আছে, 1 নম্বরে সিরামিক, 2 নম্বরে ট্রাভেল লেজার, 3 নম্বরে মিসেলিনিয়াস, 4-এ ইঞ্জিনিয়ারিং, 5-এ টেক্সটাইল,
দেন ফুড অ্যালাইড, ফার্মাসিউটিক্যাল, আইটি সেক্টর, পেপার প্রিন্টিং, সিমেন্ট। তো উল্টাভাবে বললে আমরা এই সিমেন্ট আগে যাবে, এগুলো সব ক্রোনোলজিক্যালি চেঞ্জ হয়ে যাবে অর্ডারটা। আর যদি সেক্টর ভিত্তিক পিপিএ 9 মাসেরটা, সেটার অনুযায়ী আছে সিরামিক 1 নম্বরে আছে, দেন মিসেলিনিয়াস, দেন টেক্সটাইল, ফুড অ্যালাইড, আইটি সেক্টর, ফার্মাসিউটিক্যাল, পেপার প্রিন্টিং, সার্ভিস, রিয়েল এস্টেট, ইঞ্জিনিয়ারিং, জুট। এগুলো হচ্ছে টপ 10-এর মধ্যে আছে, পি রেশিও বেশি। আর কমের মধ্যে যদি আমরা দেখি, ব্যাংক আছে, টেলিকমিউনিকেশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সিমেন্ট, এগুলো আছে। এবার সেক্টর ভিত্তিক যদি নিরীক্ষিত পি ধরি, তাহলে প্রথমে আবার আছে সিরামিক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মিসেলিনিয়াস, টেক্সটাইল, ট্রাভেল, লেজার, ফুড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল, এইভাবে। তো আমরা দেখলাম পি রেশিওটা জেনে নিলাম। এবার দেখি 52 সপ্তাহের মধ্যে সবচেয়ে কাছাকাছি, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই পি রেশিও এবং এই কে 52 সপ্তাহের কাছে আছে, ঊর্ধ্বর কাছে আর কে নিচে, এবং এটা দেখে আপনি একটা ডিসিশন নিতে পারবেন। তো আমরা দেখি 52 সপ্তাহের কাছে কোন 10টা আছে। 1 নম্বরে আছে জিবিবি পাওয়ার, 12 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে, এবং আজকে 100% বৃদ্ধি, অর্থাৎ এটা 1 বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস। এরপরে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 8 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে, এটাই বছরের সর্বোচ্চ প্রাইস। দেন আইসিআইসিএল 38 টাকা 40 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস হচ্ছে 38 টাকা 50 পয়সা। সায়াম টেক্স 27 টাকা 30 পয়সা আজকে ক্লোজ হয়েছে, 27 টাকা 40 পয়সা সর্বোচ্চ প্রাইস বছরের মধ্যে। ঢাকা ইন্স্যুরেন্স 52 টাকা 70 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 53 টাকা। কর্ণফুলী 56 টাকা 40 পয়সা আজকে ক্লোজ প্রাইস, এবং বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস ছিল 56 টাকা 90 পয়সা। দেন শার্প ইন্ডাস্ট্রি 42 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে, বছরের মধ্যে সর্বোচ্চ 43 টাকা 10 পয়সা। অলটেক্স 23 টাকা 20 পয়সায় ক্লোজ, সর্বোচ্চ প্রাইস 23 টাকা 50 পয়সা বছরের মধ্যে। আজিজ পাইপ 83 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস আজকের, এবং বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস ছিল 84 টাকা 50 পয়সা। অগ্রণী ইন্স্যুরেন্স 32 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস, এবং বছরের মধ্যে সর্বোচ্চ 32 টাকা 90 পয়সা। দেন এবার দেখি যে আমরা বটমের দিকে কারা আছে, অর্থাৎ 52 1 বছরের মধ্যে সর্বনিম্নের দিকে র্যাঙ্কিং। 1 নম্বরে কে পিপিডাব্লিউবিআইএল, এটা 38 টাকা 90 পয়সা আজকে ক্লোজ প্রাইস, এবং বছরের সর্বনিম্ন প্রাইস 37 টাকা 20 পয়সা। ওরিয়ন ইনফিউশন 267 টাকা 20 পয়সা, বছরের সর্বনিম্ন প্রাইস 260 টাকা। ট্রাস্ট ব্যাংক 15 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস, বছরের সর্বনিম্ন প্রাইস 15 টাকা 10 পয়সা। রহিমা ফুড 83 টাকা 40 পয়সা, বছরের সর্বনিম্ন প্রাইস 79 টাকা 80 পয়সা। ইউনিলিভার 2041.40 টাকা আজকে ক্লোজ হয়েছে, এবং বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস 2020 টাকা। দেন আলহাস টেক্সটাইল 97 টাকা 70 পয়সা আজকে ক্লোজ হয়েছে, 92 টাকা 10 পয়সা হচ্ছে বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস। বেক্সিমকো 27 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 20 টাকা 80 পয়সা। দেন ঢাকা উত্তরা ব্যাংক, উত্তরা ব্যাংক 21 টাকায় ক্লোজ হয়েছে আজকে, এবং আমরা দেখছি বছরের সর্বনিম্ন প্রাইস 20 টাকা 30 পয়সা। রেকিট ব্যাংক 3300 টাকায় আজকে ক্লোজ আছে, এবং বছরের সর্বনিম্ন প্রাইস 3245 টাকা। সিঙ্গার 77 টাকা 60 পয়সা আজকের ক্লোজ প্রাইস, এবং বছরের সর্বনিম্ন প্রাইস 72 টাকা। আমরা যদি দেখি কর্পোরেট তেমন কোনো সংবাদ নাই। তো এই ছিল আজকের মোটামুটি শেয়ার মার্কেটের আপডেট। আমি আবারও বলি, যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যদি কেউ না করে থাকেন, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, অ্যানালিসিস পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি ক্যাপিটাল ইনসাইট বিডি ভিজিট করবেন। ওখানে অনেক টুলস আছে যেগুলো ব্যবহার করলে আপনারা নিখুঁত সিদ্ধান্ত, ডাটা ড্রিভেন সিদ্ধান্ত, অনেক স্মার্ট টুলস আছে, এবং ফ্রি টুলস সবগুলোই আপনারা ব্যবহার করে আপনাদের ব্যবসাটা চালিয়ে নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে আগামীকাল, আল্লাহ যদি হায়াতে রাখে। আল্লাহ হাফেজ।